সো হাই গাইস, গুড মর্নিং। তো জাস্ট সরোজ নদীতে ডুব দিয়ে আসলাম। তো এবার যাব রাম মন্দির দর্শনে। তো দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিও। আর সবাই গিয়েছিল, এই দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে সবাই বসে আছে। তো বেরিয়ে পড়লাম এখন রাম মন্দিরের রাস্তায়। তো এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। তো এখান দিয়ে মানে এর পেছনেই ছিল পার্কিং আমাদের। তো এখান দিয়ে সব থেকে তাড়াতাড়ি রাম মন্দিরের যাওয়া যায় আর কি। বেশি না অ্যাকচুয়ালি। এই রাস্তা দিয়ে 3 to 4 কিলোমিটার হাঁটলেই সোজা রাম মন্দিরের সদর দ্বার। তো দেখাবো তোমাদেরকে ভিডিওতে। আর ভিড়টা দেখতে পাচ্ছ, মোটামুটি খুব একটা ভিড় নেই, তবে যা আছে ভালোই ভিড়। তো যাচ্ছি সবাই মিলে একসাথে। আর এটা হচ্ছে রাম মন্দিরের রাস্তা। উপরে দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে ধনুক টনুক বানানো আছে। খুবই সুন্দর জায়গা। আর এই যে ফাইনালি 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটার পর চলে আসলাম। এটা হচ্ছে রাম মন্দিরের গেট। তো আহ, যাই হোক, যাবো ভেতরে, দেখাবো তোমাদেরকে। আর আজকে অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে যেতে চেয়েছিলাম আমি ভিতরে ভিডিও করার জন্য, বাট সেটা হয়নি বিকজ বলবো আগে ভিডিওতে কেন। তো এই যে ঢুকলাম মন্দিরের রাস্তায়, একদম এন্ট্রান্সে। তো সামনে দেখতে পাচ্ছ ভাই বাবা সবাই যাচ্ছে সামনে। আর এই যে বাদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই ঘরটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড মানে সিনিয়র সিটিজেন যারা হাঁটাচলা করতে পারে না তাদের জন্য। আর এটা হচ্ছে রাম মন্দিরের লকার রুম। ঠিক আছে, এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম মন্দিরের লকার রুম। এখানে সবাই ফোন, পার্স, ব্যাগ, যার যেটা দরকারি জিনিসপত্র থাকে সেগুলো রেখে যাই হোক মন্দিরে প্রবেশ করে। তো ওই যে পেছনে যে ওয়ার্ক হচ্ছে, ওটা হচ্ছে আমাদের রাম মন্দির। তো নিয়ে যেতে চেয়েছিলাম ফোনটা, ওখান থেকে গেট থেকে ঘুরিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখে চলে আসলাম রাম মন্দির। এসে এই যে এক্সিট পয়েন্ট, এক্সিট পয়েন্ট থেকে ফোন কালেক্ট করলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, সবাই আসছে, রেস্ট করছে, দেন তারপরে ধীরে ধীরে সবাই মন্দির থেকে বাইরে যাচ্ছে। তো মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে এসে বাইরে এই দাদার দোকানে দাদা বানাচ্ছিল গরম গরম সিঙ্গারা, একটু খাওয়া দাওয়া করলাম। দেন তারপরে সোজা চলে গেলাম পার্কিং এ, দেখাবো তোমাদেরকে। সো ফাইনালি রাম মন্দির দেখে চলে আসলাম পার্কিংয়ে। এখন এখানে রান্নাবাড়ি হচ্ছে আমাদের, খাওয়া দাওয়া করবো, দেন তারপরে বেরোবো কুম্ভে। তো দেখাচ্ছি তোমাদেরকে রান্নাবাড়ি কোথায় করছে। তো এখানে এই যে রান্না হচ্ছে। তো দেন খাওয়া দাওয়া করে বেরোবো কুম্ভে। সো দেখতে থাকো ভিডিও। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অযোধ্যা থেকে। তো ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম, এই যে লেফট সাইডে যে তোমরা দেখতে পাচ্ছ ওয়াল পেন্টিং গুলো, যেগুলো ওয়ালে পেন্টিং করা আছে, এগুলো কিছুই ছিল না। মাঝখানে ব্যারিকেড গুলো ছিল না। তো যাই হোক, 1 বছরে অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে অযোধ্যার। তো আশা করি খুব তাড়াতাড়ি মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে, দেন তারপরে আমরা আবার যাবো অযোধ্যা। রাম মন্দির পুরো কমপ্লিট হয়ে গেলে দেন দর্শনে। তো এটা হচ্ছে অযোধ্যার এন্ট্রান্স। তো এটা হচ্ছে অযোধ্যার অ্যাকচুয়ালি রাম মন্দিরের গেট বলা চলে। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে গেলাম। উম, সবাইকে বলবো অবশ্যই একবার ভিজিট করো, খুবই সুন্দর জায়গা। আর আমাদের সনাতন ধর্মের জন্য এটা একটা গর্বের বিষয়। তো যাই হোক, ফাইনালি বেরিয়ে গেলাম রাম মন্দির থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অযোধ্যা এন্ট্রান্স। তো এখান থেকে বেরিয়ে এবার সোজা যাব প্রয়াগরাজ আমরা। তো রাস্তায় বেশি ভিডিও দেখিয়ে বোর করবো না তোমাদেরকে, সোজা দেখা হবে প্রয়াগরাজের আহ কোথায় গিয়েছি, কোথায় আছি, কোথায় থাকবো, সবই। আর প্লিজ সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এই যে দেখতে পাচ্ছ রোডে যে জামটা আছে, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ল্যান্ড রোড। তো সেই জন্য জাম হয়ে আছে। আর এটা অ্যাকচুয়ালি প্রয়াগরাজ। তো প্রয়াগরাজে আমরা ঢুকে গেছি। আর এটা হচ্ছে গঙ্গা নদী, আই থিঙ্ক সো। আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা আশা করি গঙ্গা নদী হবে। তো যাই হোক, বেরোলাম। দেন তোমাদেরকে রাতে দেখাবো অ্যাকচুয়ালি যেটা কুম্ভের রোড, যেটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনে আছে কুম্ভের রোড। তো সেই রোডের ভিড়টা দেখাই তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। যাই হোক, এখানে আমাদেরকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল এই রোডটা ক্রস করে মেন প্রয়াগরাজের যে মানে মেলার যে আশেপাশে যেগুলো পার্কিং, যেগুলো জায়গা, যেগুলো হোটেল, তো সেখানে সকালে যেতে। যাবো স্নান করতে, তো দেখাবো ভিডিওতে। আশা করি দেখাতে পারবো, বিকজ ফোনে চার্জ নেই আর হোটেলও পাওয়া যাচ্ছে না যেহেতু। সো গাড়িতেই থাকতে হবে আজকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। সকালে যদি চার্জ থাকে সো তাহলে ভিডিও করতে পারবো, আর নাহলে হয়তো ভিডিওটা করতে পারবো না। সো আশা করছি চার্জ কিছুটা হলেও থাকবে, সকালকার ভিডিওটা অ্যাটলিস্ট করতে পারবো। সো দেখতে থাকো ভিডিও, আর কালকে সকালের জন্য রেডি থাকো।